এর আগে আমরা 8ই ডিসেম্বর পর্যন্ত কোশ্চেন হয়েছে আগের দিনে। আজকে 11ই ডিসেম্বর থেকে হবে, মাঝখানে পরীক্ষা হয়নি। তো আজকে প্রথম কোশ্চেন এটা আগের দিনে করিয়েছিলাম, যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল যে আছে ম্যাক আইডি, এতে কত বিট নিয়ে তৈরি হয়। যেটা এই নাম্বারটা যেটা হয় মিডিয়া ম্যাক আইডিটা, এটা কত বিটের হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে 48। এবার এটা দুটো অ্যান্সার হয়ে থাকে, একটা 48 আর একটা 64ও হয়ে থাকে। দেখো এখানে এটা তোমাদের পিডিএফেই ছিল। ম্যাক অ্যাড্রেস সম্পর্কে এখানে সবকিছু লেখা আছে। এখানে যেটা আছে ম্যাক অ্যাড্রেস যে এক্সপ্রেস করা হয় সেটা হেক্সাডেসিমেল নাম্বারে, নোটেশন হেক্সাডেসিমেল নাম্বারে প্রকাশ করা হয়। যেমন যে এখানে আছে দেখো, এটা 01, 23, 45, 67, এটা একটা নাম্বার, ঠিক আছে। এই যে নাম্বারটা আছে এটা 48 বিট। এটা কত নাম্বারের? 48 বিটের আছে, ঠিক আছে। এখানে দেখা একবার গুনে নাও কটা না, জোড়ায় জোড়ায় কটা সংখ্যা আছে? দুটো। দুটো মানে কটা, এটা একটা জোড়া হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা জোড়া, ঠিক আছে। ছটা জোড়া আছে। ছটা জোড়ার জন্য তোমার প্রতিটাতে 8 বিট করে আছে, তো 6 8 48, ঠিক আছে। প্রতিটা জোড়া 8 বিট করে, ঠিক আছে। 8 বিটের প্রতিটা জোড়া আছে, মানে যে নাম্বার 01 আছে এর মধ্যে 8 বিট আছে। ওর মধ্যে 2 3 আছে, তার মধ্যে 8 বিট আছে। এইভাবে 8 বিট 8 বিট করতে করতে ছটা আছে বলে 6 8 48 হয়ে গেছে, ঠিক আছে। দ্বিতীয় যেটা আছে নাম্বার, এটাতে দেখো কতগুলো জোড়া আছে? তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। আটটা তো 8 8 64, ঠিক আছে। তো যেমন নাম্বার হবে দু রকমই হতে পারে। তোমাকে যদি কোনো এক্সাম্পল দিয়ে দেয় যে এটা কত বিটের আছে, তুমি এইভাবে শুধু জোড়া গুনতে হবে। একটা জোড়া মানে 8 বিট, তো আটটা জোড়া থাকলে 64 বিট হবে। আর যদি নর্মাল যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 48 বিট, যেটা ছটা জোড়া, মানে হেক্সাডেসিমাল নাম্বারে ছটা জোড়া হয়ে থাকে। বোঝা গেছে? এটা এখন বাদ দাও। নেক্সট, ডিওএস, ডিনাইল অফ সার্ভিস। ডিনাই করে দেওয়া বলে না, ডিনাই মতলব মানে হচ্ছে যে তোমার আহ, তুমি অ্যাকসেপ্ট করছো না, সেই মানা করে দেয়। দাদা এটাও না মনে হচ্ছে পড়ি নাই। ডিনাইল অফ সার্ভিস করুন। না, এটা আমি পড়িনি মনে হচ্ছে। একটু বলে দেবে দাদা এটা সম্পর্কে? এইটা তোমাদের হয়তো পিডিএফ এ নাও থাকতে পারে, কিন্তু কোনো এক জায়গাতে কোয়েশ্চেন করানোর সময় অনেকটা এর সম্পর্কে লেখা আছে সেখানে। মানে যে হ্যাঁ পিডিএফ বলেছিলে মনে হচ্ছে একবার। কোয়েশ্চেন করানোর ওই সময় আগেও করে। ইয়ে দিয়েছিল, এক্সাম্পল দিয়েছিল ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়। হুম 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 হুম। ওটা এক্সাম্পল দিয়েছিল। ওরকমই একটা ব্যাপার হয়ে থাকে। দেখো, ডিনাইল অফ সার্ভিস মানে হচ্ছে তুমি যে সার্ভিসের জন্য অ্যাপ্লাই করছো সেটা তোমাকে ডিনাই করছে, অ্যাকসেপ্ট করছে না। এটা এটা এক ধরনের অ্যাটাক হয়, ঠিক আছে। ডিওএস যেটা হয় অ্যাটাক হয়ে থাকে, ইজ এ লার্জ নাম্বার অফ রিকোয়েস্ট সেন্ড অ্যাট দ্য সেম টাইম টু ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার মানে তুমি কোনো যে একটা ওয়েবসাইট আছে। এক মিনিট দাঁড়াও। কোনো একটা ওয়েব সার্ভার বলতে যে ওয়েবসাইটের যে সার্ভার হবে, তো যে কোনো অনেক রকমের ওয়েবসাইট হয়ে থাকে। ইউনিভার্সিটি ওয়েবসাইট হয়, তোমরা নেটের ফর্ম ফিল আপ করা ওয়েবসাইট হয়, নেটের রেজাল্ট চেক করা ওয়েবসাইট হয়, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তারা ওয়েবসাইট হয়। এবার এই যে অ্যাটাকটা করা হয়, দেখো নর্মাল মানুষ যখন সার্ভারে কিছু সার্চ করে মানে ওয়েবসাইটে, সেটা অ্যাটাক তো হচ্ছে না। কিন্তু অনেক সময় কি হয়, অ্যাটাক যেটাতে হয় সেখানে আহ, কোনো কিছু ব্যক্তি আছে যারা কি করে একসঙ্গে অনেক মেসেজ পাঠিয়ে, মানে অনেক রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। লার্জ নাম্বার অফ রিকোয়েস্ট সেন্ড অ্যাট দ্য সেম টাইম। তো একটা একটা নির্দিষ্ট সময়ে অনেকগুলো রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। এর ফলে কি হয়, সার্ভারটা ক্র্যাশ করে যায়, ঠিক আছে। সার্ভার কাজ করে না, সার্ভার ক্র্যাশ করে যায়। তখন আবার সার্ভারটাকে ঠিক করতে হয়, তখন তারপর আবার চালু হয়। যেরকম তোমরা অনেক সময় দেখতে পারো, মানে ওই টাইপের যেটা হয়ে থাকে যে তুমি
যে আমরা যখন নেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করি, সবাই আমরা চাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো। যখন রেজাল্ট চেক করি সবাই যত তাড়াতাড়ি, হ্যাঁ আমারটাও দেখতে হবে। তো তাড়াতাড়ি করার জন্য কি হয়, ওরা সার্ভিসটা নিতে পারে না ওখানে। কিন্তু দেখো ক্র্যাশ হয় না ওখানে, সার্ভারটা ক্র্যাশ হয় না ওখানে, তোমার রিকোয়েস্টটা হতে দেরি হয় অনেক, ঠিক আছে, বা তুমি পারছো না। কিন্তু এই যে অ্যাটাকটা যেখানে হয়, তখন কি হয়, সার্ভারটা ক্র্যাশ করে যায় অনেক, মানে ওভারলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওভারলোড হয়ে গেলে ক্র্যাশ করে যায় সার্ভার। তো এটা ঠিক আছে, বোঝা যাচ্ছে। একবার দেখবে পিডিএফ এ কোনো একটা জায়গাতে আছে, কোনো একটা পিডিএফ এ কোয়েশ্চেন করানোর সময় সেখানে ডিনায়াল অফ সার্ভিস সম্পর্কে ভালো করে দেওয়া আছে, ছবিও ছিল, এরকম কিছু আছে, দিয়ে করা আছে, ঠিক আছে। তো এটা ঠিক আছে। তো ডিনায়াল অফ সার্ভিসে কি হয়, একটা নির্দিষ্ট সময়ে অনেক রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়, যার জন্য কি সার্ভারটা ক্র্যাশ হয়ে যায়। আচ্ছা এটা তো বলবো না আমি, এটা বলো কি হবে। ভাইরাস ইজ এ সেলফ রেপ্লিকেটিং malicious সফটওয়্যার causing computer to run slowly, ঠিক না এটা ভুল? তো ট্রু। হ্যাঁ তাই দাদা, এটা ট্রু হবে। এটা ট্রু হবে। সবাই একমত? হ্যাঁ দাদা। সবার ভুল। ভাইরাস সেলফ রেপ্লিকেট করতে পারে? এক মিনিট আমি সেলফ রেপ্লিকেট। আচ্ছা দাদা, এটা মনে হয় না, মানে ভাইরাস যদি আমরা অ্যালাউ করি তবেই ভাইরাস ঢুকতে পারে, এরকম টাইপের তো। হ্যাঁ সেলফ রেপ্লিকেট, নিজেকে মানে আরো বানাতে থাকা যেটা বলা হয়। ওয়ামটাতে কি হয় আমি বলি। দেখো ভাইরাস যেটা আমার মতে সেলফ রেপ্লিকেটিং, এই এই এটা ঠিকই আছে। কিন্তু যেটা ভাইরাস কম্পিউটারকে রান স্লোলি করে না, যেটা হচ্ছে কম্পিউটারে যে তোমার যে ডেটাগুলো আছে সেইগুলো প্রথমত নষ্ট করে দেয়। আহ, যে ডেটা মানে ফোল্ডারগুলো থাকে সেইগুলোকে নষ্ট করে দেয়। আর এখানে মানে একটা কিছু ডাউট হচ্ছে আমার মনে হয়, অনেকদিন তো দেখি টাচে নেই। সেলফ ওয়ার্ম যেটা হয়ে থাকে, ভাইরাস আর ওয়ার্ম, ওয়ার্ম হচ্ছে একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার অটোমেটিক্যালি নিজে থেকে চলে যেতে পারে। আর মনে হয় ওয়ার্মেরও সেলফ রেপ্লিকেটিং ক্যাপাসিটিটা থাকে, ভাইরাসের যতদূর আমার মনে হচ্ছে যে থাকে না। ভাইরাসের সেলফ রেপ্লিকেটিং যে ক্যাপাসিটিটা হয় সেটা থাকে না। আর মেনলি ভাইরাস যেটা করে থাকে, যে ফোল্ডার গুলো হয়ে থাকে, তোমার যে ফাইল গুলো থাকে সেগুলোকে নষ্ট করে দেয়, ঠিক আছে। আর হ্যাঁ ভাইরাস অ্যাটাক হলে অনেক কম্পিউটার, ভাইরাস বা ওয়ার্ম অ্যাটাক হলে কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায়। কিন্তু এই সেলফ রেপ্লিকেটিং জায়গাটা আমার ডাউট আছে, ঠিক আছে। যে ভাইরাস এটা করে না, এটা ওয়ার্ম করে থাকে। তোমরা একবার চেক করবে তো ভাইরাস আর ওয়ার্মে কে সেলফ রেপ্লিকেটিং করে। আমার মনে হয় ভাইরাস করে না, ওয়ার্ম করে থাকে। একটু ডাউট আছে, ঠিক আছে, একবার চেক করবে, চেক করে আমাকে বলবে। তো এটা ভুল হবে, হ্যাঁ। আমার মনে হয় ভাইরাস করে না, সেই জন্য এটা ভুল হবে। তো এটা বি, বিয়ে নয়, সি একটা রাইট অ্যান্সার। প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। নেক্সট, এটা একটু আলাদা কোয়েশ্চেন আছে, কোয়ান্টাম কম্পিউটিং যেটা হয়, কোয়ান্টাম কম্পিউটার যেটা, তা থেকে কোয়েশ্চেন দাদা দিচ্ছে। এটা কিন্তু দেখাচ্ছে যে রেপ্লিকেট করে। করে সার্চ হ্যাঁ করলে It না? দাদা, replicates itself by ভাইরাসটা modifying রেপ্লিকেট, other হ্যাঁ কোডস অফ computer দ্য আদার programs প্রোগ্রাম। and inserting its own code into those programs. হুম, হুম। মানে দাদা গুগলে ভাইরাস সার্চ এটা করলে? লেখা রয়েছে। হ্যাঁ এটা গুগলে না দেখলাম দাদা, আমি, তোমার নোটস, পিডিএফটা তো এখন খুঁজতে টাইম আচ্ছা লাগবে আচ্ছা তাই। আচ্ছা, সেইটা তাহলে দাদা সেলফ আমি তোমার রেপ্লিকেটিং, নোটস থেকেই দেখলাম। সেলফ রেপ্লিকেটিং করে লেখা আছে তো ভাইরাস। তাহলে এটা হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে রান স্লোলি, মানে যে কাজ যার জন্য এই এই জায়গাটাতে ভুল আছে তাহলে আমার ওই জন্য বললাম ডাউট হচ্ছে একটু কিছু, যে রান স্লোলি এইটা হয় না। ভাইরাস অ্যাটাক হলে, ভাইরাস অ্যাটাক হলে তোমার ফাইলকে ডিস্ট্রয় করতে থাকে ধীরে ধীরে, একটা একটা করে ফাইলগুলোকে ডিস্ট্রয় করতে থাকে, ঠিক আছে। ভাইরাস অ্যাটাক হলে যেগুলোর জন্য বলা হয় যে তোমার হার্ড ড্রাইভ পুরো ক্র্যাশ হয়ে যাচ্ছে, মানে তোমার হার্ড ড্রাইভে যত ফাইল আছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু তুমি খুঁজে মানে পাবে না, ব্যাকে পাবে না। তো এটা রান স্লোলি করে না, ঠিক আছে। যদি এখানে তোমার ডেটা ডিস্ট্রয় থাকতো তাহলে সেটা ঠিক হতো। নেক্সট হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে দেওয়া আছে কোনগুলো ঠিক হবে, এটা বলেই দিচ্ছি। এটা দেখো নতুন টপিক একটা, কোয়ান্টাম কম্পিউটিং। তোমরা একবার একটু দেখো, ঠিক আছে, কোয়ান্টাম কম্পিউটিংটা। প্রিন্সিপাল অফ কোয়ান্টাম ফিজিক্স, এটা যে কোয়ান্টাম কম্পিউটিংটা চলে সেটা কোয়ান্টাম ফিজিক্সের ওপর বেস করে কাজ করে থাকে, ঠিক আছে, এটা ঠিক আছে। কোয়ান্টাম বিট, মানে যে এখানে যে ইনফরমেশন ইউনিট গুলো হয়ে থাকে, আমরা যেমন বিট বাইট এই যে নর্মালি
ইউনিটগুলো করে থাকি, এখানে কোয়ান্টাম বিট চলতে থাকে, ঠিক আছে। এখানে কি ধরনের বিট হয়? কোয়ান্টাম বিট। এখানে যে ইনফরমেশন ইউনিটগুলো হয় কোয়ান্টামে মাপা হয়, কোয়ান্টাম বিট। আর এটাকে শর্ট ফর্মে কিউ বিট বলা হয়, ঠিক আছে। কিউ বিট বলা হয়, এই দুটোই ঠিক আছে। লাস্ট হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার এমিট রেডিয়েশন ফেটাল টু হিউম্যান ওর ইউজার, যেটা হয় সেই কোয়ান্টাম কম্পিউটার রেডিয়েশন এমিট করতে থাকে। রেডিয়েশন, এটা থেকে রেডিয়েশন বেরোতে থাকে না, এরকম কোনো ব্যাপার নেই। নর্মাল যেমন কম্পিউটার, দেখো যে কোনো, যে আমাদের ফোন থেকেও রেডিয়েশন বেরোয় তোমরা জানো, ঠিক আছে। ফোন থেকেও রেডিয়েশন বেরোয়, যে কোনো যে আমরা নেটওয়ার্ক রিলেটেড জিনিসগুলো সেগুলো তো অল্প রেডিয়েশন বেরোয়। কিন্তু যেটা এই কোয়ান্টাম কম্পিউটার আছে সেখানে এরকম কোনো যে প্রচুর রেডিয়েশন বেরোয় যেটা হিউম্যান, প্রচুর মানুষকে চালাবে, মানুষকে প্রচুর ড্যামেজ করবে, মানে তার ক্ষতি হবে, সেই রকম কিছু হয় না এখানে কোয়ান্টাম কম্পিউটার। নর্মাল যে কম্পিউটার যেমন হয় সেরকমই বলতে পারো। তো এটা লাস্ট অপশনটা ভুল আছে। নর্মাল যে রেডিয়েশন বেরোয় সেটাকে আমরা রেডিয়েশন বলি না, কিন্তু যে যেমন ইউরেনিয়াম থোরিয়াম যে রকমের রেডিয়েশন লেভেল থাকে, বা যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকে, পারমাণবিক বোমা যেগুলো রকমের রেডিয়েশন বেরোয়, ওখানে ইউরেনিয়াম থোরিয়াম নিয়ে কাজ করতে গেলে কি হয়, তো ওখানে তোমাকে সেই ওদের জন্য আলাদা স্যুট থাকে, স্যুট পরে যেতে হয়। যেমন যারা স্পেসে যায় তাদেরও তো আলাদা রকমের স্যুট থাকে, ওদেরও আলাদা রকমের স্যুট থাকে, তোমরা দেখেছো টিভিতে। তো সেই রকম স্যুট পরে যেতে হবে যদি প্রচুর রেডিয়েশন থাকে। তো এরকম কিছু হয় না কোয়ান্টাম কম্পিউটারে। তো দুটো প্রথমে দুটো ঠিক আছে, এ আর বি রাইট অ্যান্সার। একটু মনে রেখো, এটা কোয়ান্টাম ফিজিক্সের ওপর বেস করে চলে। আর কোয়ান্টাম বিট এর যে ইনফরমেশন ইউনিটটা থাকে সেটা কোয়ান্টাম বিটে মাপা হয়, ঠিক আছে। এই দুটো মনে রাখবে, পরে কোয়েশ্চেন আসতে পারে। নেক্সট, এমএস ওয়ার্ডের কাজ কি সেটা দিয়েছে। ফেসিলিটি আর অ্যাভেলেবেল, মানে কি কি ফেসিলিটি দিয়ে থাকে এমএস ওয়ার্ড। চারটে অপশন আছে, কোনগুলো হবে বলো? ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, মেল মার্জ, স্পেল চেক মানে স্পেলিং চেক করা, ওর থেসারাস থেসারাস অটোমেটিক রিক্যালকুলেশন। Option D. একটা নয়, আচ্ছা সব নিচেটা বলছে এবিডি। হ্যাঁ। ক্যালকুলেশন করা হয় ওয়ার্ডে? আগে আমাকে বলো, তোমাদের সিম্পল একটা জিনিস, ক্যালকুলেশন ওয়ার্ডে ক্যালকুলেশন করা হয়? না 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 না, অপশন ডি হবে, ক্যালকুলেশন হবে না। কি অ্যান্সার হবে বলো? আমার তো এই মনে হচ্ছে। বাকিরা? থেসোরাস মানে হচ্ছে ডিকশনারি, মানে যেটা কি বলে কোষাগার বলতে পারো, মানে ওয়ার্ড, ওয়ার্ডের ডিকশনারি যেটা হয়ে থাকে সেরকম থেসোরাস। দেখো, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ওয়ার্ডে ফাইন্ড এবং রিপ্লেস করা যায়, মানে তুমি কোনো একটা ওয়ার্ড খুঁজছো যে কোথায় কোথায় আছে, তুমি ওখানে খুঁজতে পারো যে ওই ওয়ার্ডটা কোথায় কোথায় আছে, ফাইন্ড রিপ্লেস করতে পারো। আর এটা ভালো, সবচেয়ে ভালো দেখেছো যে পিরিয়ড মুভিটাতে সেই যে স্পিচটা ছিল সেখানে চেঞ্জ করে দিয়েছিল না কিছু ওয়ার্ড। তো সরি, কিছু ওয়ার্ড বলছি, হ্যাঁ একটা হ্যাঁ দুটো ওয়ার্ড চেঞ্জ করে তো ফাইন্ড করে রিপ্লেস করে দিয়েছিল, ঠিক আছে। তো এটা ওয়ার্ডে হয়ে থাকে। মেল মার্জ করা হয়, মানে যে মেলটা আছে সেইটাকে তুমি দুটো তিনটে মেল মার্জ করতে, মানে মানে সিম্পলি লেখাগুলোকে মার্জ করা যায়। স্পেল চেক করা তো যাই জানো, যে তুমি কিছু ভুল বানান লিখলে অটোমেটিক নিচে লাল লাইন চলে আসে যে এটা স্পেলিংটা ভুল আছে। এবং এর জন্য কি হয়, আলাদা একটা ডিকশনারি দিয়ে দেয় না, যে হ্যাঁ এই কোনগুলো হতে পারে, বা ওই ওয়ার্ড রিলেটেড আদার্স ওয়ার্ড কোনগুলো আছে, তো তার ডিকশনারিটাও দিয়ে দেয়। তো এবিসি তিনটেই ঠিক হবে, তিনটেই হয়। রিক্যালকুলেশন কোথায় হয়ে থাকবে, বা ক্যালকুলেশন কোথায় হয়, কোন সফটওয়্যারে? ক্যালকুলেশন কোন সফটওয়্যারে হয়ে থাকে বলো? এটা রাইট অ্যান্সার।
হ্যালো, ক্যালকুলেশন কোন সফটওয়্যারে হবে? কোথায় হবে? এক্স এক্সেল। দাদা ওই এক্সেলে হ্যাঁ, মাইক্রোসফট এক্সেলে হয়ে থাকে। ওয়ার্ডে লেখা কাজ আর ক্যালকুলেশন রিলেটেড সমস্ত কাজ এক্সেলে হয়। নেক্সট, ইনকারেক্টলি ম্যাচড, কোনটা ভুল আছে? দাদা সিয়েরটা ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক ওয়াইল্ড করেছে। ওয়ান, WAN, ওয়ানের ফুল ফর্ম ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক। এটা তো সহজ কোশ্চেন আছে, শুধু ফুল না ফর্মটা দাদা দিয়ে। ওটা ঠিক আছে, ওয়াইল্ড এরিয়া নেটওয়ার্কই হবে, ওটা ঠিক আছে। হ্যাঁ ভার্চুয়াল। কি VPN এর ফুল ফর্ম কি তাহলে? VPN এর ফুল ফর্ম বলো। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ওটা এটাই ভুল আছে। হুম, ঠিক আছে। তো ল্যান এর ফুল ফর্ম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান এর ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ান এর ফুল ফর্ম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, VPN এর ফুল ফর্ম ভার্চুয়াল প্রাইভেট, পার্সোনাল না হয় এখানে প্রাইভেট হবে, প্রাইভেট নেটওয়ার্ক হলে এখানে ঠিক হতো। তো এটা রাইট অ্যান্সার, মানে ভুল আছে, ভুল কোনটা জিজ্ঞাসা করছে, তো এটাই রাইট অ্যান্সার। নাও ক্যালকুলেশন করতে বসে যাও, করো ক্যালকুলেশন করো কোনটা ঠিক আছে। ডেসিমেল থেকে এখানে বাইনারিতে যেতে হবে। তোমরা করো, এটার সঙ্গে এটা পরে আমি জিজ্ঞাসা করবো, তোমরা করতে করো। সুস্মিতা বলছে বিএসটা রাইট অ্যান্সার, দুটোই ভুল আছে। বাকিরা? দাদা প্রথমে একটা 498 হবে, ওটা ভুল আছে। না, 498 হবে না, ভুল বলছি। 498 তো হবে না, মানে বাকি এবার কি হবে জানি না, মানে আমাকে দেখতে হবে তাহলে, কিন্তু 498 হবে না। 812 হবে। কত?
512 না দাদা? না 512 হবে না। এইটা কি লিখলে 42টা Four ডেসিমেল, seven এটা এটা আমি কি লিখলে এটা? এটা আমি পরে বলবো, পরে বলছি। এটা তোমরা এটা করো, এটা এমনি আলাদা আলাদা কোর্স। এটা বলেছি, আনসার দিচ্ছি। না না দাদা, দেখেছি। প্রথমটা ঠিকই আছে। দেখলাম তুমি 3 দিয়েছো। বাকিরা বলো, প্রথমেটা ঠিক না ভুল, না আমাকে চেক করতে হবে? ঠিক আছে প্রথমটা। দাদা ঠিকই হয়েছে, আমার যোগটা ভুল হয়েছিল। আর দ্বিতীয়টা ভুল আছে? হ্যাঁ, দ্বিতীয়টা ঠিক ভুল আছে। আছে। দ্বিতীয়টা ভুল আছে। কত হচ্ছে দ্বিতীয়টা? দ্বিতীয়টা হচ্ছে 1 1 1 1 0 1, মানে 4টে 1 দিয়ে 0 1। হ্যাঁ ঠিক আছে, এটা আমার 128 হচ্ছে। এটা করে তোমার বলছে 128 হচ্ছে। 128 কিন্তু হবে না, মানে এইটাকে যদি সলভ করো 128 হবে না, কোনোদিনও হবে না। তো ওইভাবে বার করছি, মানে 2 4 8 তুমি 16 32 64 128। প্রথমে 2 কেন হবে? প্রথমে 1 2 হবে তো। 1 2 4 8 16 32, 2 থেকে শুরু করছো নাকি? ওইভাবেই করেছিলাম। 2 থেকে নয়, 1 থেকে শুরু হয়। 1 2 1 2 4 8 16 32 64 এইভাবে হতে থাকবে। তো এটাতে কি বলছো? এখানে দুটোই তো ঠিক দাদা আছে। দ্বিতীয়টাও তো ঠিক হলো। দাদা দ্বিতীয়টাও 93 হলো, ঠিকই দুটোই হলো। ঠিক আছে, একবার চেক করে নাও, যার যা ভুল আছে দুটোই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার দুটোই ঠিক হয়েছে। এত সহজটা ভুল হচ্ছে, এত টাইম লাগছে তোমাদের? দ্বিতীয়টা কিন্তু মানে কি বলবো, এক দাদা আমার ভুলে যাচ্ছে, তুমি এক আমাকে মিনিট। একটু দেখতে ভুলই দাও। হচ্ছে। তুমি দেখো একবার দ্বিতীয়টা, মানে উল্টো দিক থেকে সাজালে ঠিক হবে আর কি। মানে উল্টো দেওয়া আছে যেটা আছে, আহ মানে বাইনারিতে যেটা দেওয়া আছে ওটা উল্টো দেওয়া আছে আর কি। আচ্ছা আমি দেখছি। ওয়ান জিরো ওয়ান 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 জিরো এক দুই চার ষোলো দাদা দ্বিতীয়টাও ঠিকই আছে। 64 ষোলো 12 ষোলো 63 হ্যাঁ, দ্বিতীয়টা ঠিকই বেরোচ্ছে। 93 ঠিকই তো বেরোচ্ছে রিফা। ডেসিমেল, এই বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছে 93 তো আসছে। তোমার কথায় ভুল 93 হচ্ছে। আসছে, হ্যাঁ তাহলে আমার কিছু ভুল হয়েছে তো দেখছি। ঠিক তো আছে, আমি চেক করে নিচ্ছি একবার আর চেক করে একবার। নাও, চেক করে নাও। এখানে 1, তারপরে 2, 1 2 4 8 16 32 64, 64 পর্যন্ত যাবে তো। 64টা নেওয়া হবে, 16টা তো হবে না, জিরো আছে। তারপরে 8 64 32, সরি 32টা হবে না। দাদা তারপরে 64 তারপরে 16 হবে। তো হ্যাঁ, আমি 64 মানে পরে জিরোর 16, পর 8 4 1। 64 পরে এখানে 32টা থাকে, 32টা হবে না। তারপর 16, 16 পর 8, 8-এর পর 4, তারপর 2টা হবে না, একটা হবে। এভাবে হয়ে এবারে করলে 93 চলে আসবে। আচ্ছা যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে বাইনারি নাম্বারটা দেওয়া আছে আর এখানে আমি ইকুয়ালস টু 42 লিখেছি ডেসিমেল নাম্বার, কিছু ক্যালকুলেশন না করে বলতে পারবে এটা ঠিক না ভুল? কোনো ক্যালকুলেশন, খাতা পেন কিচ্ছু নেবে না, এটা ঠিক না ভুল? মানে ভুল ঠিক হলে তো জানি না কি করে হবে, মানে ঠিক হলে তো চেক করতেই হবে। ভুল তারপর তো হবে, ভুল আছে। ভুল হবে যে এটা ভুল কিভাবে বলতে পারবে? কেন এই বলো? তো, এখানে এক, মানে এই যে একের কাছে একের নিচে এক হবে, আর পাশে এই যে 2 4 8 এই তিনটে বাদ গেল, তাহলে 16 রইলো। 16 আর 1 তো 17 হয়, তাহলে এটা 17 হলে পরে ঠিক হতো। আচ্ছা তুমি ক্যালকুলেশন করবে, আমি উইদাউট ক্যালকুলেশন করছি। দেখো, যখনই কোনো বাইনারি নাম্বারের লাস্ট ডিজিটটা থাকে, মানে লাস্টে 1 থাকে, যখনই লাস্টে 1 থাকবে, 1-এর ভ্যালু কি 1 তো। মানে এখান দিক থেকে শুরু হলে 1 2 4 8 হয়, মানে শুরুতে এটা 1 থাকে।
তাহলে যখন তুমি যোগ করার জন্য এইটা ওয়ানটা পেয়ে যাচ্ছ, তাহলে কোনো সংখ্যা কি আর জোড় সংখ্যা থাকবে? সেটা তো অড নাম্বার হয়ে যাবে না? কথাটা বুঝতে পারলে আমার? আচ্ছা হ্যাঁ আচ্ছা, দাদা। মানে এটা 42-এর জায়গায় যদি দাদা 41 থাকতো তাহলে আমাদের তাহলে ক্যালকুলেশন করে দেখতে হ্যাঁ, হতো যে আমি হচ্ছে কি। সেটাই বলছিলাম যে হ্যাঁ, এখানে ধরো এইটা যদি 92 থাকতো, আমি চোখ কান বুঝে বলতে পারি যে এটা ভুল হবে। কেন? কারণ এখানে এইটার ভ্যালু তো ওয়ান। তোমার এইদিকে যত খুশি হোক, তার সঙ্গে যখন ওয়ান, বাকি তো সবই প্রথমেরটা বাদ দিয়ে বাকি সবই তো জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যায় আসবে। কিন্তু প্রথমেরটা যখন ওয়ান পেয়ে যাচ্ছি, তার মানে সেটা অড নাম্বার হবেই। এবার সেখানে যদি তোমার ডেসিমেল নাম্বার সরি, জোড় ইভেন নাম্বার থাকে, তাহলে তোমার কি হবে সেটা অটোমেটিক্যালি, মানে কিছু করতে হবে না, ভুল হবে, তুমি জানতে পেরে যাবে। হ্যাঁ, এবার যদি লাস্টের, যেমন এখানে যেটা ছিল লাস্টেরটা দেওয়া আছে, এটা ওড নাম্বার আছে, তার মানে তোমাকে এবার চেক করতে হবে। সেই জন্য তোমরা যখন আমাকে জোড় সংখ্যা বলছো, আমি সেই জন্য বলে দিচ্ছি যে ভুল হবে। ভুল বলছো তোমরা, যোগটা ঠিক করে করো। বুঝতে পারলে তো? এইটা একবার পরীক্ষা হলে যদি এরকম চলে আসে, তাহলে কিচ্ছু করার দরকার নেই, চোখ কান বুঝে ঠিক না ভুল বলতে, মানে ভুল বলতে পারো। এইরকম 42 আছে, আর এখানে সংখ্যাটা আছে, মানে প্রথমের সংখ্যা বাইনারিতে আছে। নেক্সট। ওই জন্য দাদা আমি যখন 498 পড়েছিলাম, তুমি তখন বলেছিলে 498 তো হবেই না, তাই হবেই তো? না, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বললাম। আবার তারপরে আচ্ছা, 500, আবার 512 বলেছো, আমি বলছি সেটাও হবে না। হবেই না, আচ্ছা। নেক্সট কোশ্চেন। দাদা ওইটার ফার্স্টেরটা তো আমি বুঝলাম না, যোগ করে কি করে হলো তুমি ওটা দেখিয়ে দাও। আমি যোগও করছি না, কিচ্ছু করছি না। দেখো এখানে কিভাবে লিখো, তোমরা এখানে যে লিখো, এই যে এই সংখ্যাটাকে সাজাবে তো, লিখবে তো, একের, এবার নিচে এক, তারপরে দুই, তারপরে চার, তারপরে আট, 16, 32, এইভাবে চলতে থাকে। তুমি এইদিকে যত খুশি এখানে, মানে জিরো থাকলে তো সেটা যোগ করা হয় না, বাকি যতগুলোতে ওয়ান থাকে সেগুলো যোগ করি। এবার তুমি 4 আর 2 যোগ করলে কত হলো? 6 হলো তো। যদি এখানে ওয়ান ওয়ান থাকতো, এখানে ওয়ান আছে, ওয়ান আছে, ওয়ান আছে, যদি 4 আর 2 যোগ করলে 6 হলো। এরপরে যত সংখ্যা আছে সবই তো জোড় সংখ্যা। 4 8, 2 4 8 16 32 64 128, সবই তো জোড় সংখ্যা। হ্যাঁ। জোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যায় আসে। কিন্তু যখনই তুমি এই প্রথমেরটা পেয়ে যাচ্ছ, মানে প্রথমেরটা আছে আমার, এই শুধু এই প্রথমের সংখ্যাটা, এটা যদি শূন্য থাকতো তার মানে অ্যান্সার জোড় সংখ্যা আসতো। কিন্তু এটা প্রথমের শুরুতেই যখন, মানে এখানে ওয়ান আছে, মানে ওয়ান পেয়ে যাচ্ছ, এবার তুমি একটা জোড় সংখ্যার সঙ্গে যখনই ওয়ান যোগ করবে, সেটা ওড নাম্বার হয়ে যাবে। ঠিক আছে? ইভেনের সঙ্গে যখনই এক যোগ করছো, সেটা ওড হয়ে যাবে তো। আর আমি এদিকে ইকুয়ালস টু কি দিয়েছি? ইভেন দিয়েছি। তাই আমি বলছিলাম লাস্ট লাস্ট যে সংখ্যাটা, মানে এখানে যেইটা আমরা শুরু করি এই দিক থেকে, নিচে লেখার সময় এই দিক থেকে শুরু করি, এই লাস্ট যে সংখ্যাটা আছে সেটা যদি ওয়ান থাকে, তার মানে কনফার্ম এইদিকে ওড নাম্বার হবে, বিজোড় সংখ্যা হবে ওয়ান থাকলে। আর যদি এইদিকে শূন্য থাকে, কনফার্ম এইদিকে ইভেন নাম্বার হবে। ঠিক আছে? এবার এখানে ওয়ানও আছে, এখানে ওড নাম্বারও আছে, তার মানে তোমাকে এবার চেক করতে হবে। আর যদি এখানে ইভেন থাকতো, 92 থাকতো, এখানে এক আছে আর এখানে 92 আছে, 92, তাহলে আমি চোখ কান বুঝে বলতে পারি এটা ভুল আছে, কিচ্ছু চেক করার দরকার ছিল না। বুঝতে পেরেছো? কে জিজ্ঞাসা করেছিলে? কিন্তু ওই আমি বুঝলাম যে এটা মানে আমার অড নাম্বারই হবে, কিন্তু কনফার্ম কি করে হবো? কনফার্ম করার জন্য ক্যালকুলেশন করতে হবে, মানে চেক করতে হবে, যেমন করে চেক করলে। কিন্তু যদি এরকম থাকে, এরকমও দিয়ে দেয় তো অনেক সময়, সেই তখন বলছি যে এক নিমেষে তুমি চেক বলতে পারো। আর যদি দুটোই, মানে এখানেও ওয়ান আছে আর এখানেও ওড নাম্বার আছে, তার মানে এবার তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। সব কিছুই কি আর এরকম হবে? যদি না থাকতো তখন এক জাস্ট দেখে বলতে পারতো, সেইটা বলছি। বুঝতে পারলে? বাকি তো ম্যাচ করে গেলে তো এবার তোমাকে চেক করতেই হবে। আলটিমেটলি আমাকে করতেই হবে। আরে আলটিমেট, দেখো, আচ্ছা পরে তোমাকে বলছি, লাস্টে বলছি। আচ্ছা তুমি করেই করবে, মানে দুটোই চেক করে করবে। এইটা কোশ্চেন দেখো, 38 এটা। 3D printer are primarily use CAD, computer aided design. OLED, OLED require some form of backlight for that the skin can be light up বলতে পারো, লাইট লিট আপ। লিট আপ, মানে ওটা অ্যাকচুয়ালি লাইট হয়ে যায়, স্ক্রিনটা লাইট, স্ক্রিনে লাইট আসার জন্য যেটা করা হয়। লিট আপ মানে এখানে তোমার পুরোটা বলছে লাইট আসার জন্য। আমি তোমাকে বলে দিলাম যে স্ক্রিনে যে লাইট আসে সেইটা।
প্রথমেটা ঠিক আছে? দু তিন দিন আগে একবার করেছিলে, 3D প্রিন্টার রিলেটেড কিছু কোয়েশ্চেন এসেছিল। কোনটা অ্যান্সার হবে বলো? দ্বিতীয়টা তো প্রবলেম হবে, প্রথমেরটা বলো। প্রথমেরটা তো এক দুদিন আগেই তো কোশ্চেনে করিয়েছিলাম। এইটা বলছো? হুম, দেখো, 3D প্রিন্টার ক্যাড ইউজ করা হয়। 3D প্রিন্টারে ক্যাড মানে কম্পিউটার এডেড ডিজাইন। তো 3D প্রিন্টারে যে ডিজাইনটা তুমি করবে সেটা এই সফটওয়্যারের থ্রুতেই করা হয়ে থাকে। ঠিক আছে, মনে থাকবে। 3D প্রিন্টার ক্যাডে করা হয়। 2D প্রিন্টার মানে 2D প্রিন্ট করতে গেলেও মানে যে ডিজাইন করা, তুমি কম্পিউটারে কোনো ডিজাইন করছো, তো সেগুলো ক্যাড সফটওয়্যারের সাহায্যে করা হয়ে থাকে। ঠিক আছে। ওএলইডি রিকোয়ার সাম ফর্ম অফ ব্যাকলাইট, মানে যে এলইডি যে টিভি গুলো, এখানে টিভি গুলোর কথা মেনলি বলা হচ্ছে, যে এলইডি টিভি গুলো হয় ওর জন্য পেছনে একটা ব্যাকলাইট থাকে। কিন্তু যেগুলো হচ্ছে ওএলইডি, ওএলইডি হচ্ছে, আগে বলে এলইডি ফুল ফর্ম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। হ্যাঁ, এখানে কিউ কোথায় আছে? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে বলছো, ওইটাতে এলসিডি। সরি, কি কি বলছি? বলে দাদা? এই যে ও এল ইডি ফুল ফর্ম লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেতে এলসি এলসিডি তে প্রিন্টারে। হয়। হ্যাঁ আর এলসিডি, এখানে তো এটা এলইডি, মনে করে বলছি। এলইডি আছে তো। কিউ বলছিলাম, এসি হবে। হ্যাঁ, কি যেন মনে পড়ছে না। লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড। এলইডি ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ওএলইডি ফুল ফর্ম হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড। এখানে লিখে, আচ্ছা নেই, অর্গানিক লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে। তো এটা যেটা হয়, এর জন্য ব্যাক লাইটের দরকার পড়ে না। এখানে রিকোয়ার বলেছে, এটা এলইডির জন্য রিকোয়ার হয়ে থাকে, মানে যে এলইডি টিভি গুলো হয় তার জন্য ব্যাক লাইটের দরকার পড়ে থাকে। কিন্তু যে অর্গানিক গুলো মানে এই ধরনের যে এলইডি গুলো হয়, তাতে কোনো ব্যাক লাইট দরকার পড়ে না। স্ক্রিনটাতে লাইট আসার জন্য বা স্ক্রিনে দেখার জন্য সেই জন্য কোনো ব্যাক লাইটের দরকার পড়ে না। এটা রিকোয়ার বলেছে, তাই ভুল আছে। ঠিক আছে, তাই এটা ঠিক আছে। সি একটা রাইট অ্যান্সার। মনে থাকবে, ওএলইডি হচ্ছে অর্গানিক লাইট এমিটিং ডায়োড, ইয়া এমিটিং এমিট দুটোই লেখা থাকতে পারে। নেক্সট, which of the following statement relevant to the trend in modern information technology is or are correct? মডার্ন ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে কোনগুলো ঠিক আছে? তিনটে অপশন আছে, তিনটের মধ্যে কোনগুলো ঠিক আছে? The traditional computing data is represented in binary digits, while in quantum computing data is represented in quantum bits or UU bits, যেটা একটু আগেই করেছিলাম। কি ঠিক আছে না না ভুল আছে প্রথমে স্টেটমেন্ট? এটা দাদা ঠিকই তো মনে হচ্ছে। মনে হচ্ছে, এখানেও একটু আগেই তো কোশ্চেন করলাম, যে ট্র্যাডিশনাল আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি সেখানে বাইনারি ডিজিটে ইউজ করা হয়, কিন্তু যে হ্যাঁ, কোয়ান্টাম প্রথমটা ঠিক কম্পিউটিং আছে। এটা কোয়ান্টাম বিট ইউজ করা হয়। ঠিক আছে, এটা ঠিক আছে। যেটা ওয়ারেবল ডিভাইস হয়, মানে যেগুলো আমরা হাতে বা পায়ে যে কোনো জায়গাতে সেই বিভিন্ন যে ডিভাইস গুলো পরে থাকি, ক্যাপাবল টু অ্যাক্টিভিটি ট্র্যাকিং দ্যাট মেজার ডেটা সাচ অ্যাজ দ্য নাম্বার অফ স্টেপ ওয়াক, হার্ট রেট, যেগুলো হয়ে থাকে, যে হার্টবিট মাপা হয়, যে ঘড়িগুলো পড়া হয় বলে না যে কত তোমার হার্টবিট হয়, সব মাপা যায়। সেটা কিসের এক্সাম্পল বলছে? ওয়াই ম্যাক্স, মানে ওয়াই ম্যাক্স এর এক্সাম্পল বলছে। তো এটা কি ঠিক? অ্যাকচুয়ালি এটা ভুল, ওয়াই ম্যাক্স এর এক্সাম্পল নয়। ওয়াই দাদা ম্যাক্স এর ওইটা সে দাদা বলো। ওটা স্টপ ওয়াচ হাতে যেটা হয় স্মার্ট ঘড়ি, ওটা না? হ্যাঁ, ওইগুলোর কথা বলছি, যে হার্ট রেট মাপা হয়, যে ডিজিটাল যে ঘড়িগুলো হয়ে থাকে হাতে। ঘড়িগুলো থাকে হাতে। ওইগুলোতে দিয়ে আমরা মাপি তো। তাহলে ওই ঘড়িটার নাম কি ওয়াই ম্যাক্স? নেই নেই, না না, ওইটা জিজ্ঞাসা করছে না, বলছে তাহলে এগুলো। তাহলে এটা ভুল হবে তাহলে। না, তো বলতে দাও। ওয়াই এই ম্যাক্সটা বলতে দাও আমাকে, ওয়্যারম্যাক্সটা কি? ওয়্যারম্যাক্সটা হচ্ছে যে একটা ওয়্যারলেস
কমিউনিকেশন বলতে পারো বা ওয়্যারলেস কানেকশন বলতে পারো, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা বলতে পারি যে ওয়্যারলেসে আমরা কি করি, হটস্পট নেওয়া, ডেটা এক্সচেঞ্জ করার জন্য হটস্পট ইউজ করি যেটা ওয়্যারলেস হয়ে থাকে, ঠিক আছে? বা যে ব্রডব্যান্ডে কি হয়, যে ব্রডব্যান্ড ইউজ করা হয় সেখানে তারের মাধ্যমে ইন্টারনেট পাঠানো হয়, তাই তো? কিন্তু এখন যেটা নতুন একটা তৈরি এসেছে যেটা হচ্ছে এয়ার ফাইবার। যেমন আমি যেটা ইউজ করছি সেটা এয়ার ফাইবার ইউজ করছি, এখানে ব্রডব্যান্ড পাওয়া যায় না। এখানে কোনো মানে দূর থেকে তারের মাধ্যমে ইন্টারনেট নিয়ে আসা হয়নি, মানে ব্রডব্যান্ডে যে তার সেটা নিয়ে আসা হয়নি। আমার মানে যেখানে থাকি সেখানে ঘরের ছাদেতে একটা মেশিন লাগিয়ে দেওয়া হয়েছে। সে কি করে ইন্টারনেট যেমন ফোনে যে রকম হয়ে থাকে, ফোনে যেমন 5G নেটওয়ার্ক ধরে সেরকম ওই মেশিনটা নেটওয়ার্ক ধরে তারপরে তারের মধ্য দিয়ে এখানে নিচে আসছে, ঠিক আছে? তো এটা ওয়্যারলেস, কারণ এটা ওই জন্য বলা হয় এয়ার ফাইবার। এইরকমই কি ফোনে আমরা হটস্পট ইউজ করে থাকি, যেখানে কোনো কানেকশন ছাড়া ওয়্যারের মাধ্যমে কানেকশন ছাড়া আমরা ডেটা এক্সচেঞ্জ করতে পারি, মানে কানেকশন করতে পারি, কিছু জিনিস পাঠাতে পারি। সেই জিনিসটা হচ্ছে ওয়াইম্যাক্সের এক্সাম্পল। বোঝা গেছে? আর এইটা ওই যে স্টপ, যে আমরা রিস্ট ওয়াচগুলো পরে থাকি ডিজিটাল, সেগুলো নয়, ঠিক আছে? এইগুলো আলাদা কিছু। আচ্ছা, লাস্ট কি বলছে, জিআইএস কি? জিআইএস এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা কি জিনিস বলছে, মানে এটা কি ঠিক আছে এর ডেফিনেশন? দ্য কালেকশন of nodes capable of environmental sensing, local computation, and communication with its peer or with higher other higher performance nodes is called geographical information system. Sorry, geographic information system. জিওগ্রাফিতে আমরা এটা জিওগ্রাফিক্যাল বলে থাকি, একই জিনিস হয়। এটা কি ঠিক হবে, কি মনে হয়? কালেকশন অফ নোড ক্যাপাবল এনভায়রনমেন্টাল সেন্সিং, দাদা এটা ঠিক হবে? লোকাল কম্পিউটেশন, কমিউনিকেশন উইথ peer। আচ্ছা, জিএস সম্পর্কে কি জানো বলো তাহলে, কেন বললে ঠিক কি আছে? বললে দাদা? জিএস কি সম্পর্কে কি জানো বলো তাহলে। দাদা, আমি ওইটা ওইটা থেকে বলিনি, যে দাদা আপনার কিছু পড়িয়েছিলে না, ওই কেবল গুলো কিভাবে তারগুলো যায়, আমার ওইটার দেখে মনে হলো যে নোটস ফোটস এই কথাগুলো আমরা ওখানেই পড়েছিলাম। হ্যাঁ, এটা জিআইএস আলাদা, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জি। আলাদা। এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হ্যাঁ। মানে এটা আলাদা আলাদা আলাদা, এটা জিনিস, এটা জিওগ্রাফিতে থাকে, ঠিক আছে? মানে জিওগ্রাফি যারা পড়ে তারা একটু জানে এটা। দেখো, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গাগুলোতে তার ইনফরমেশন কালেক্ট করা, ঠিক আছে? বিভিন্ন জায়গায় যেমন যে ম্যাপটা, জিআইএস এর একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যে গুগল ম্যাপ ইউজ করি, সেখানে কি হয়, যে যে লোকাল এরিয়াতে তুমি আছো বা যে কোনো জায়গাতে আছো, তার ম্যাপ তোমাকে দিচ্ছে যে কোথায় কোন জিনিসটা আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় হোটেল আছে, কোথায় রেলওয়ে স্টেশন আছে, তুমি সব দেখতে পারো, কত ডিস্টেন্স যাচ্ছ, এগুলো হচ্ছে জিআইএস এ কাজ করা হয়, ঠিক আছে? তো সেই জন্য বলা হয় জিওগ্রাফিক্যাল না হলে কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এখানে বলছে কালেকশন অফ নোড ক্যাপাবল উইথ এনভায়রনমেন্টাল সিস্টেম, লোকাল কম্পিটিশন অ্যান্ড কমিউনিকেশন উইথ পিয়ার্স, একে অপরের সঙ্গে কমিউনিকেট করা, এই জিনিসগুলো হয় না জিআইএস এ, ঠিক আছে? এই জিনিসগুলো হয় না, মেনলি জিআইএস এ যে কাজ করা হয় ইনফরমেশন সিস্টেম, মানে জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক যে আহ, জায়গাগুলো আছে তার ইনফরমেশন কালেক্ট করা। আদার্স আরো বলতে পারো যে কোথায় কয়লা পাওয়া যাচ্ছে, কোথায় পেট্রোল পাওয়া যাচ্ছে, কোথায় কোথায় কত বনভূমি কতটা আছে, জঙ্গল কতটা আছে, কত পার্সেন্ট এলাকাতে আছে, এইসব জিনিসগুলো জিআইএস এ দেখা হয়, ঠিক আছে? এটা প্রথমেরটা শুধু রাইট অ্যান্সার হবে, আর এটা ভুল, দুটোই ভুল আছে। নেক্সট, ম্যালওয়্যার থেকে কোশ্চেন আছে, স্পাইওয়্যার, ফিশিং, র্যানসামওয়্যার আর ফার্মিং। কোনটা অ্যান্সার হবে বলো? দাদা এক একটা 3 হবে। কি হবে স্পাইওয়্যার, স্পাইওয়ারটা? কিলোগার, আচ্ছা বাকি বলো। এক একটা তিনটে দুটোতে আছে, বাকি বিয়েরটা কি হবে বার করিয়ে নাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে তাহলে। এ হবে। তাহলে কি কোনটা এরটা অ্যান্সার হবে বলছো? আচ্ছা, বাকিরা?
তাড়াতাড়ি বলো, তাহলে আর একটা সেট আছে, 3টে সেট হয়ে যাবে, আজকে 15টা কোশ্চেন হয়ে যাবে। দাদা দ্বিতীয়টা মানে ফিশিংটা হচ্ছে ইমেল টিমেল এর থ্রুতে ঢোকে, এটা 2 হবে। স্পাইওয়্যার বিয়েটা হচ্ছে, 1 হবে। হ্যাঁ, স্পাইওয়্যার হচ্ছে কিলগার ইউজ টু রেকর্ড কি প্রেসেস অ্যান্ড সেন্ডিং দেম টু থার্ড পার্টি। মানে তুমি কোন কোন কি পেস্ট করছো ল্যাপটপে, সেইগুলো কি হয় থার্ড পার্টির কাছে চলে যায়, মানে যে হ্যাকার হয় তার কাছে চলে যায়, এবং সে তোমার তোমার ইনফরমেশন কাউকে বিক্রি করে। স্পাইওয়্যার মানে স্পাই মানে তোমরা জানো, স্পাই মানে হচ্ছে গুপ্তচর, যেটাকে আমরা ডিটেকটিভ বলে থাকি অনেক সময়, বা আরেকটা কি বলা হয়, গোয়েন্দা। তো এই জিনিসটা হচ্ছে স্পাইওয়্যার, ঠিক আছে, যে তোমার ইনফরমেশন নিয়ে নেয়। ফিশিং এ কি হয়, বারবার বলে থাকি যে ফিশিং এ কি করা হয়, মেসেজ বা ইমেল করা হয়, সেন্ডিং অ্যান্ড ইমেল ওর মেসেজ, ঠিক আছে, দুটোই করা হয়। আহ, এটা কি, একটা ইউজারকে ফেক ওয়েবসাইট বা কোনো ফেক একটা মেসেজ পাঠানো হলো যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, তুমি এত টাকা পেয়েছো, এরকম বিভিন্ন জিনিস প্রলোভন দেওয়া হয়, দিয়ে তোমার ডিটেলস নিয়ে নেওয়া হয়, ব্যাংক ডিটেলস নিয়ে নেওয়া হয়, ঠিক আছে, বা টাকাও নিয়ে নেওয়া হয় তোমাকে ভুলভাল কিছু বলে, ঠিক আছে। র্যানসামওয়্যার কি হয়, র্যানসামওয়্যার মানে সবসময় মনে রাখবে যে টাকা নেওয়ার ব্যাপারটা থাকবে, ঠিক আছে, তোমার কাছ থেকে তোমাকে ব্ল্যাকমেল করবে, তোমাকে টাকা নেওয়ার ব্যাপারটা থাকবে। তো র্যানসামওয়্যার হচ্ছে হোল্ডিং হোস্টেজ ইউজার ডেটা, মানে তোমার যে ডেটাগুলো থাকবে সে রাখবে, এবং সে বলবে তুমি আহ, টাকা দাও, তাহলে এই জিনিসগুলো দেওয়া মানে তোমাকে আমি ডিলিট করে দেবো, বা তোমাকে আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো সেই র্যানসামওয়্যারটা কি, টাকা নিয়ে আনতে পারে, রিলিজ টু ফ্রি। তো তোমার টাকার পরিবর্তে তোমাকে ফ্রি করবে, মানে তোমার টাকার পরিবর্তে তোমাকে ছেড়ে দেবে, নাহলে তোমার জিনিস অন্য কাউকে দিয়ে দেবে, তার কাছ থেকে টাকা নিয়ে নেবে। আর লাস্ট হচ্ছে ফার্মিং। ফার্মিং হচ্ছে ফিশিং এর থেকে কিন্তু বেশি যেটা হয়ে থাকে, ডাউন ডাউনলোডিং ম্যালিসিয়াস কোড রিডাইরেক্ট ইউজার টু ফেক ওয়েবসাইট টু অবটেন দেয়ার পার্সোনাল ডিটেলস। তো ফার্মিং এ কি হয়, তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়, যে বলা হয় হ্যাঁ অরিজিনাল এসবিআই এর মতন লাগবে, অরিজিনাল অন্য কিছু একটা হতে পারে, তো তার মতন লাগবে। তো তারপর তুমি এসবিআই যাবে, তোমাকে সেখান থেকে অন্য জায়গাতে নিয়ে চলে যাবে, নিয়ে যে তোমার ডিটেলস নিয়ে নেবে, ঠিক আছে। বা এসবিআই এর মতন একটা তারা ওয়েবসাইট বানিয়ে রেখে দিচ্ছে, দেখতে তোমার মনে হয় যে হ্যাঁ এসবিআই এর মতনই লাগছে, তো তুমি সেখানে তোমার পার্সোনাল ডিটেলস দিয়ে দিলে তারা নিয়ে নেবে। তো এটা হচ্ছে ফার্মিং। কিন্তু ফিশিং এ কিন্তু তারা কি করে, আহ, অতটা ডিটেলসে যায় না, ঠিক আছে, অতটা কিছু করে না, যে ম্যালিসিয়াস কোড বা ভাইরাস অ্যাটাক করাচ্ছে এগুলো করে না ফিশিং। তো এটা কোনটা অ্যান্সার হচ্ছে, এ টা 3, বি এরটা 1, এ এরটা রাইট অ্যান্সার। এ। নেক্সট, 12 তারিখের 6-1, সবচেয়ে সহজ কোশ্চেন আজকে, বলো। 10 সেকেন্ড টাইম। ভিডিও। দাদা এমপি3 তো অডিও হয়। তা আমাকে জিজ্ঞাসা করছো কেন, অ্যান্সার দাও। সাউন্ড সাউন্ড। তো এটা এমপি সাউন্ড, 4 হলে ভিডিও হবে। হ্যাঁ MP4 হলে ভিডিও হতো, আরো আছে ভিডিও ফাইল ফরম্যাট, অডিও ফাইল ফরম্যাট, ইমেজ ফাইল ফরম্যাট, টেক্সট ফাইল ফরম্যাট, তো অনেক রকম ফাইল ফরম্যাট আছে, এগুলো একবার দেখে নিও। এটা হচ্ছে সাউন্ড, বি এর রাইট অ্যান্সার। MP3 মানে সাউন্ড। MP3 গান শুনো তো সেখানে ভিডিও দেখা যায়, ভিডিও হলে MP4। নেক্সট, এটাও মানে কম্পিউটারে প্রথম পড়াতে গেলে যেটা পড়ানো হয়, জেনারেশন অফ কম্পিউটার, ফার্স্ট জেনারেশন থেকে ফোর্থ জেনারেশনে সাজাতে বলেছে। অপশন বি হবে। বাকিরা, আমার তো এ মনে হচ্ছে। সবচেয়ে প্রথমে কি করা হয়েছিল, কোনটা, ভ্যাকিউম ভ্যাকিউম টিউব, টিউব। ভ্যাকিউম ভ্যাকুয়াম টিউব। টিউব, তারপরে তারপরে ট্রানজিস্টর, ট্রানজিস্টার, তারপরে মাইক্রোপ্রসেসর, তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট। না, ফোর্থ জেনারেশনে দাদা ফোর্থ জেনারেশন মাইক্রো প্রসেসর, থার্ড হ্যাঁ, জেনারেশনে অপশন ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আমি আছে। ঠিক বলেছি।
বি একটা রাইট অ্যান্সার। একবার দেখে নেবে, ঠিক আছে? বি একটা রাইট অ্যান্সার। আচ্ছা তোমার আচ্ছা। ভ্যাকিউম টিউব ট্রানজিস্টারের কোনো ডাউট নেই। প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট আসবে, আইসি আসবে, তারপরে সেই আইসিটাই আরেকটু অ্যাডভান্স হয়ে যায়, তাকে মাইক্রো প্রসেসর বলা হয়, ঠিক আছে? মাইক্রো প্রসেসর মানে প্রসেসরটা আরো ছোট করে নেওয়া হয়েছে। আর ইন্টিগ্রেটেড সার্কিটেও প্রসেসর থাকে, কিন্তু সেটা একটু বড় থাকে। প্রথম প্রথম আসছে না, যেমন প্রথম প্রথম ফোন অনেক বড় ছিল, মানে বড় বলতে কম্পিউটার অনেক বড় ছিল তোমার। ফোনগুলো আগে কি হতো, অনেক মোটা হতো। এখন কি অনেক ফোন পাতলা হয়ে যাচ্ছে। তো আর ছোট ছোট ফোনও হতে পারে, মানে এই জিনিসটাকে ছোটও করতে পারে, কিন্তু ছোট করে না কেন, এখন মানুষ বড় চায়, মানে স্ক্রিনটা যেন বড় হয়। সেই জন্য অ্যাকচুয়ালি ফোন ছোট হয় না, নাহলে ফোনটাও দেখতে অনেক ছোট হয়ে যেত। কিন্তু ফোন ছোট হলে চলবে না, মানুষের ফোন বড় চায়। তো মাইক্রো প্রসেসরটা ফোর্থ জেনারেশনে, ঠিক আছে? আর ইন্টিগ্রেটেড সার্কিটটা থার্ড জেনারেশনে। তো বি একটা রাইট অ্যান্সার। সলভ করো। বাইট, এই সরি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, আর হেক্সাডেসিমেল থেকে বাইনারি দুটো দিয়েছে। সলভ করো। ডি মানে কত? 5D লেখা আছে না? ডি মানে কত 13। বলো? 13? 13। 13। হ্যাঁ। আচ্ছা, যখন হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাবে সেটা, মানে দুটো এখানে দেওয়া আছে তো, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবে না, মানে ওতে একটু টাইম লাগবে বেশি। আমার মনে হয় হেক্সাডেসিমেল থেকে সবসময় বাইনারিতে যেয়ে চেক করাটা ভালো হবে, মানে তাড়াতাড়ি হবে। দাদা এটা 1D হবে, মানে 2D প্রথমটা। প্রথমটা 2D না? দাদা সেকেন্ড প্রথমটা ঠিক অপশনটা আছে। কারেক্ট আছে। আচ্ছা, সেকেন্ড প্রথমটা ঠিক অপশনটা আছে কারেক্ট। বলছো? ঠিক আছে, সেকেন্ড অপশন চেক করো। সেকেন্ডটাও কারেক্ট। সেকেন্ডটাও করে। হ্যাঁ হ্যাঁ দাদা, ওটা 5D, আমার একটু ভুল হয়েছিল, ওটা ঠিক আছে। সকলে বলছে দুটোই কারেক্ট, ঠিক আছে তো? সকলের অ্যান্সার ঠিক এসেছে? দুটোই ঠিক? আমি ভুলে গেছি কি করে করে, একবার দেখবো আর একবার। আচ্ছা, দেখো এগুলো কিছু না, এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে খুব সহজ। যে নাম্বারগুলো থাকে এগুলোকে আলাদা আলাদা করতে হয়। 5 আছে আলাদা, ডি আছে আলাদা, ঠিক আছে? না, দুটোকে একই সঙ্গে ভাবলে হবে না। ডি মানে কত? 13। আর 5 তো 5 আলাদা আছে। এই 13টাকে তোমার বাইনারিতে কত দেখতে হবে? শুধু 13, 13 যদি বাইনারি হয় কত দেখতে হবে? আরে দাদা দ্বিতীয়টাও ঠিক হলো। হ্যাঁ, দুটোই ঠিক হবে। 13টাকে বাইনারিতে তুমি কত দেখো? আর দেখার সময় কি করতে হবে তোমাকে? চারটে ডিজিট নিতে হবে, মানে 1 2 1 2 4 8, চারটে হয়ে গেল তো? এই চারটের মধ্যে 13টা কত হবে? একইভাবে 5টাকেও বার করতে হবে। এইভাবে দুবার করলে তুমি বাইনারিতে ম্যাচ করতে পারবে। একবার দেখে নেবে। আর এটা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে তোমাকে চারটে চারটে বিটে ভাগ করতে হবে, সেই জন্য তো বললাম চারটে নিতে হবে। চারটে চারটে বিটে ভাগ করতে হবে, ভাগ করে তোমাকে চেক করতে হবে যে এটা হেক্সাডেসিমেল নাকি। দেখো, যে প্রথম চারটে আছে এই চারটের মান কত হবে? 2 হবে তো? এটা 2 হবে, আর এটা কত হবে? 12 হবে। তো 12 মানে হচ্ছে সি, তো C2। সি। C2 হয়ে গেল। বর্ধমানে ক্যান্টিন আছে, মানে রেস্টুরেন্ট আছে C2, সেটা ঠিক আছে দুটো। নেক্সট। কোনগুলো ভোলাটাইল মেমোরি বলছে, জিজ্ঞাসা করেছে।
ভোলাটাইল মানে হচ্ছে যা পাওয়ার অফ করলে যা ডেটা চলে যাবে। দাদা ডিটা বিআরই মানে ক্যাচ মেমোরি আর র্যাম, এটা তো হচ্ছে ভোলাটাইল। বাকিরা দাদা সিএমওএস মেমোরিটা কি? বলে দেবো। দাদা ওইটাও বুঝতে পারছি না, ওটা কি? ওটা আজকে প্রথম শুনলাম। এটা প্রথম মানে মানে এর আগে আসেনি কোনোদিনও এক্সামেও, এটা প্রথমবার এসেছে। দেখো বাকি চারটে নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এগুলো তোমরা জানো। হার্ড ডিস্ক কি? নন ভোলাটাইল। ফ্ল্যাশ মেমোরি কি? নন ভোলাটাইল। ক্যাশ মেমোরি ভোলাটাইল, র্যামও ভোলাটাইল। বি আর ই তো হবে, ঠিক আছে। ক্যাশ মেমোরি আর র্যাম এই দুটো ভোলাটাইল, এই দুটো অ্যান্সার হবে। সি এম ও এস হচ্ছে বলতে পারো র্যামের মতন, এই রোমের মতন একটা। রোম তো পাওয়ার অন করতে কাজে লাগে, পাওয়ার যখন অন হয় তখন কোন মেমোরি কাজে আছে, র্যাম না রোম? রোম। রোম তো। স্টার্টআপ রুটিন দেখে রোম। তো এটা একটা নন ভোলাটাইল, সিএমওএস একটা নন ভোলাটাইল মেমোরি। এটা হচ্ছে অনেকটা রোমের মতনই, যে যখন পাওয়ার অন হয় তখন এইটা ইউজে আসে। এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। সিএমওএস এর ফুল ফর্ম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এটা কি হয়? ইন্টিগ্রেটেড সার্কিট বিট প্রিন্টেড সার্কিট বোর্ড, এটা সার্কিট বোর্ডে থাকে, মাদার বোর্ডের উপরে থাকে। মেন পারপাস অফ সিএমওএস কম্পিউটার টু স্টোর ইম্পর্টেন্ট সিস্টেম সেটিং কনফিগারেশন such as date time boot order hardware সেটিংস অ্যান্ড পাসওয়ার্ড ইনফরমেশন। মানে কম্পিউটারকে অন করার সময় কিছু ইনফরমেশন আমাদের মাঝে, যেটা রোমে আমরা বলে থাকি, বোর্ডলি দেখলে রোমেতে থাকে। এবার ওর মধ্যেও অনেক সময় ছোট ছোট আলাদা আলাদা মেমোরি থাকে, ঠিক আছে, যার কিছু কিছু আলাদা আলাদা কাজ থাকে। সেরকমই ডেট টাইম বুট অর্ডার হার্ডওয়্যার সেটিং এইসব জিনিসগুলো যেটা যে মেমোরিটা দেখে সেটা হচ্ছে সিএমওএস। আর এটা ডিলিট হয় না, মানে এর যে কাজ ওইটুকুনি কাজ হবে, বাকি আর কিছু কাজ হয় না, ঠিক আছে। সিএমওএস এটা একটা নন ভোলাটাইল মেমোরি, মনে থাকবে, নোট করে নিতে পারো। সিএমওএস নন ভোলাটাইল মেমোরি। তো এটা এটা তো হলো যে বি আর ই রাইট অ্যান্সার। ক্যাচ আর র্যামি এখানে শুধুমাত্র ভোলাটাইল। আজকে লাস্ট কোশ্চেন। হার্ড ডিস্ক ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ মেমোরি আর ব্লুরে ডিস্ক, অপটিক্যাল হবে কোনটা, কোনটা ম্যাগনেটিক হবে, কোনটা সলিড হবে? ব্লুরেটা হচ্ছে অপটিক্যাল। বাকিগুলো দুটোতে সি এক, দুটোতে আছে। দাদা সি অপশনটা। আর হার্ড ডিস্কটা হচ্ছে গিয়ে সলিড। এটা আমারই মনে হচ্ছে। হার্ড ডিস্ক সি সলিড? অপশনটা হচ্ছে, হার্ড ডিস্ক সলিড হয়? তাহলে ওই ম্যাগনেটিক হবে। আচ্ছা, দুটো দুটো তো তোমরা জানো, এইচডিডি আর এসএসডি, দুটো জানো তো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ 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 এসএসডি দাদা। এসএসডি মানে কি হচ্ছে, সলিড স্টেট ড্রাইভ হয়। আর হার্ড ডিস্ক এইচডিডি, মানে এই দুটো জিনিস তো আলাদা হয়ে যাচ্ছে এখান থেকে তো, মানে হ্যাঁ। তাহলে কোনোদিনও হার্ড ডিস্ক এসএস মানে সলিড হবে না। হার্ড ডিস্ক ম্যাগনেটিক ডিস্ক হয়, তোমাদের পিডিএফে লেখা আছে দেখবে, হার্ড ডিস্ক হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, এর ভিতরে ম্যাগনেট থাকে, সেই হিসাবে কাজ হয়, ঠিক আছে। আর ইউএসবি ফ্ল্যাশ মেমোরি হচ্ছে সলিড স্টেট। মানে দেখো সলিড স্টেট বলতে এর মধ্যে কি বলবো, যেমন পেন ড্রাইভ যেটা একটা, সেই রকমই অ্যাকচুয়ালি এটা পেন ড্রাইভই বলেছে। ইউএসবি ফ্ল্যাশ মেমোরি হচ্ছে পেন ড্রাইভটা, এটা যে সলিড স্টেটের হয়, মানে এর মধ্যে কোনো ম্যাগনেটিক থাকে না। ম্যাগনেটিক মেমোরি কোনগুলো হয়, মানে হার্ড ডিস্ক কি হয়, ঘুরতে থাকে। যেমন সেই সিডি ক্যাসেট, যা আগে মানে অনেক আগে যখন সেই সিডি চালাতাম, সিডি চালিয়ে মুভি দেখা হতো ক্যাসেট লাগিয়ে, তো সেখানে কি চাকাটা ঘুরতে থাকে। সেই রকমই হয় কি, হার্ড ডিস্কে যে মেমোরিটা থাকে সেটা ঘুরতে থাকে। যেমন সেই যে গামা ফোন গুলো হয়ে থাকে, যেগুলো গান শুনে, ওইগুলো কি কি ফোন বলে, সে গান হয় একটা বড় মাইকের মতন থাকে আর সেই স্ক্রিনটা লাগিয়ে দেয়, গামা ফোনই বলে তো। হ্যাঁ। ওই গামা ফোন গুলো কি হয়, যে ক্যাসেটটা ঘুরতে থাকে আর পিনটা লাগিয়ে দিলে তখন গান চলতে লাগে, পিনটা তুলে নিলে যতই ঘুরুক গান চলবে না। সেরকমই হার্ড ডিস্ক ড্রাইভে হচ্ছে তোমার একটা পিনের মধ্যে থাকে, সেটা ঘুরতে মানে ঘুরতে থাকে মেমোরিটা, আর যেখানে তুমি ওই পিনটা লাগবে সেখান থেকে তোমার ডেটাটা দেখে ওই রকম ভাবেই চলতে থাকে। হার্ড ডিস্ক হচ্ছে ম্যাগনেটিক হয়ে থাকে, আর ইউএসবি ফ্ল্যাশ মেমোরি হচ্ছে সলিড হয়, সলিড স্টেট হয়, মানে এর কোনো এরকম ঘোরার ব্যাপার থাকে না, ঠিক আছে। পিডিএফ এ দেখবে হার্ড ডিস্ক সম্পর্কে লেখা আছে, সেখানে ম্যাগনেটিক বলে দেওয়া আছে। তো হার্ড ডিস্ক হচ্ছে ম্যাগনেটিক, ইউএসবি হচ্ছে সলিড, আর ব্লুরে ডিস্ক তো অপটিক্যাল, তোমরা জানো। এটা 2, বি এটা 3, এটা 2, বি এটা 3।
এটা প্রথমেরটা রাইট অ্যান্সার। আচ্ছা, এখান পর্যন্তই পড়াও পিডিএফ বানানো ছিল আজ এখান পর্যন্ত। এখন কাল তো ক্লাস হবে না, কালকে আমি ঘর যাব, রবিবার সোমবারও হবে না, এবার মঙ্গলবার দেখছি, ঠিক আছে? আইসিটি নেবে তো? হ্যাঁ, এখন আইসিটা আর কিছু আছে, কয়েকটা কোশ্চেন আছে, বেশি তো নেই, পুরো কমপ্লিট করে দেবো। ঠিক আছে। এরপরে কি নেবে দাদা? আইসিটিটা হয়ে যাবে তারপরে বলবো। এখন মানে কি বলবো, এখন সেই খাওয়া দাওয়া নিয়ে, খাওয়া রান্না করে এই করতে করতে টাইম কেটে যায়, কাজই করা হয় না কিছু। হুম, ঠিক আছে। হস্টেলে থাকার সময় তবু মানে খাওয়ার চিন্তা তো থাকতো না। তখন কে করে দিত? হস্টেলে হোস্টেলে খাবার খেতে। হস্টেলে খাবার খেতাম, কোনো কোনো দিন রান্না হতো, রান্না করতাম, সে তো মাঝে মাঝে। এরকম তো দিনের বেলা দুপুরে কি খাবো, সকালে কি খাবো, এরকম তো চিন্তা করতে হতো না। আমাদের মতো না। কোনো লোক রেখে দাও।